নমস্কার। আজকে আমি এক শিবভক্ত অসুর ভস্মাসুরের কাহিনী শোনাবো। তো ভস্মাসুর একজন অসুর ছিলেন। তো কঠোর তপস্যায় ব্রতী হয়েছিল মহাদেবের, শিবের ভক্ত ছিলেন। তো অনেক বছর তপস্যা করার পর মহাদেব সন্তুষ্ট হয়ে ভস্মাসুরের কাছে আসেন এবং ভস্মাসুরকে বরদান চাইতে বলেন। তো ভস্মাসুর মহাদেবের কাছে এই বরদান চায় যে যে জিনিসের ওপরই ভস্মাসুর হাত রাখবে সেটা ভস্ম হয়ে যাবে। তো মহাদেব ভস্মাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভস্মাসুরকে সেই বরদানই দেন। তো এবার ভস্মাসুর সেই বর লাভ করে মহাদেবের মাথায় হাত রাখতে চান, অর্থাৎ মহাদেবকেই ভস্ম করতে চান। তো মহাদেব যেহেতু অমর ছিল, তো সেই বরদান তো মহাদেবের উপর খাটবে না, তাই মহাদেব ভস্মাসুরের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা গুহায় আশ্রয় নেয়। তো গুপ্ত স্থানে যে গুহায় আশ্রয় নেয় সেটাই গুপ্ত মহাদেব নামে পরিচিত। এবার ভস্মাসুর যেহেতু মহাদেবকে নিজে ভস্ম করতে চাইলো তারই বরদানে, তো সেখানে মহাদেবকে বাঁচানোর জন্য স্বয়ং বিষ্ণু অবতীর্ণ হলেন। ক্ষমতা যদি অযোগ্য ব্যক্তির হাতে পড়ে, তো সে তখন তার সদ্ব্যবহার না করে সেটার অপব্যবহার করে। তারই প্রমাণ হচ্ছে ভস্মাসুর। সে যে বরদানটা, ভালো বরদানটা পেল মহাদেবের কাছ থেকে, সেটা ভালো কাজে না ব্যবহার করে মহাদেবকেই ধ্বংস করতে চাইলো। তো বিষ্ণু এবার মোহিনী অবতার নিলেন এবং নৃত্যে আহ্বান করলেন ভস্মাসুরকে। তো ভস্মাসুর মোহিনী অবতারে মুগ্ধ হয়ে নৃত্য করতে করতে ভুলেই গেলেন এবং নৃত্য করতে করতে নিজের হাত মাথার ওপর রেখে নিজেই ভস্ম হয়ে গেলেন। তো এইভাবে তার নিজের বরদানে নিজেকেই শেষ করে ফেললেন ভস্মাসুর। আর মহাদেব যে গুপ্ত স্থানে লুকিয়েছিলেন, যেটি গুপ্ত মহাদেব নামে পরিচিত, সেটা ভারতবর্ষে রয়েছে। এখন আমরা সেই গুপ্ত মহাদেব স্থানটি দেখে নেব। তো এখন আমরা রয়েছি গুপ্ত মহাদেব জায়গাটিতে, যেখানে মহাদেব নিজেকে আত্মরক্ষা করে করে রেখেছিলেন ভস্মাসুরের হাত থেকে বাঁচার জন্য। তো এই দিকে প্রচুর গাছপালা রয়েছে সবুজ, আর অনেকে এসছেন দেখতে। তো সবাই মিলে তো একসঙ্গে ঢোকা যাবে না। আর এখানে যে একটা গুহা আছে, এমনি সাধারণ মানুষ কেউ বুঝতেই পারবেন না। আপনি যদি রাস্তা দিয়ে পেরিয়ে যান তো ভাবতেই পারবেন না যে এর ভেতরেও সরু রাস্তা আছে, যেখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে বা গুপ্ত মহাদেব রয়েছে। তো আশপাশটা পাথরে ঘেরা, ওপরে প্রচুর গাছপালা রয়েছে। তারই মধ্যে একটা ছোট্টখানি সরু মুখ গুহার, সেই ভেতরে রয়েছে গুপ্ত মহাদেব। তো এই দিক দিয়ে সবাই আসছে। আর সামনে রয়েছে বজরংবলীর বিশাল মূর্তি, যিনি মহাদেবকে পাহারা দিচ্ছেন বা দ্বাররক্ষী বলা যেতে পারে। তো সবাই যেহেতু ভেতর দিকটা খুবই সংকীর্ণ রাস্তা, সরু, তো সবাই যাওয়া যাবে না, চারজন করে পাঠানো হচ্ছে। তা চারজন হলেও ভেতরে আবার একজন করে ঢুকতে পারছে, আর বাকিজন লম্বা করে দাঁড়িয়ে আছে, কারণ জায়গা খুবই কম, সরু। তো এইরকম জায়গায় কারোরই পক্ষে বোঝায় মানে বোধের অগম্য যে এখানেও থাকতে পারেন। তো মহাদেব মানে খুবই সুরক্ষিত একটি জায়গা বেঁচেছিলেন নিজেকে রক্ষা করার জন্য। তো সবাই লম্বা লাইন দিয়ে রয়েছে, আর ওই যে আলো জ্বলছে যেখানে, সেখানেই হচ্ছে গুপ্ত মহাদেব। আর ভেতরের জায়গা, রাস্তাটা দেখুন কত সরু। তো একজন হেলদি মানুষ যেতে পারবেন না। তো অনেকেই ফিরে আসছেন, কারণ সাফোকেশনের ভয় রয়েছে আর যাওয়াও যাচ্ছে না। তো আপনাকে সাইড হয়ে ভেতরে ঢুকতে হবে। তো যাই হোক, মহাদেব নিজেকে আত্মরক্ষা করতে পেরেছিলেন। তো এই হচ্ছে বহুত ভক্ত সমাগম হয় এই গুপ্ত মহাদেবকে দেখার জন্য। এটাই হচ্ছে গুপ্ত মহাদেব আর ভস্মাসুরের কাহিনী।